আপনারা যে মানুষটার কথা বলছেন সেই মানুষটা ইনোসেন্ট, সেই মানুষটা নির্দোষ। যদি তাই হয়ে থাকে তাহলে ঘর ছাড়লেন কেন? প্লিজ প্লিজ আমাকে যেতে দিন প্লিজ। আপনি এতদিন পর এলেন কোর্টে, আর এলেন তো এলেন আমার বিরুদ্ধেই এলেন। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমি শুধু কোর্টটা খুলে রেখেছিলাম, আমি কোর্টটা ছাড়িনি, বুঝতে পেরেছো? আর সেটা পরেই এই কোর্টে আমি এসেছি আমার ছেলের সম্মান বাঁচানোর জন্য। সে দায়িত্ব তো আমার বাবা। না, সে দায়িত্ব তোমার নেই। তুমি পরিষীর পাশে দাঁড়িয়েছো, আমি আমার ছেলের পাশে দাঁড়িয়েছি, আর আমি আমার ছেলের সম্বন্ধে যে বদনাম সেটা আমি ঘুচিয়ে দেবো। সেই দায়িত্ব আমার বাবা। না, সে দায়িত্ব নেই তোমার। পরিষীর বিয়ে হয়নি, এটা সকলের কাছে জলের মতো পরিষ্কার, as transparent as water। এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণে লেখালেখি হচ্ছে। আরে যেটা লেখালেখি হচ্ছে সেটা তো মিথ্যে, সেটা ভুল। পরিষীর বিয়ে হয়েছিল। না, হয়নি। হ্যাঁ, বিয়েটা হয়েছে। না, হয়নি। এটা একটা চক্রান্ত, এটা একটা জঘন্য চক্রান্ত। আমি বলছি বিয়েটা। হ্যালো, কে বলছেন? আমি আপনাকে একটা কথা বলতে চাই। বিয়ে হয়েছে, পরিষীদের সাথে বিয়ে হয়েছে অদ্বৈত সিনহার। কে বলছেন আপনি? আমি মনীষা বলছি। বিয়েটা হয়েছে, আমি তার সাক্ষী। যা বলছে সব সাজানো, সব মিথ্যে কথা রটানো হচ্ছে। কেসটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনি কে বলছেন? আপনি কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, মনীষা, হ্যালো। বললাম না বিয়েটা হয়েছে। আমি বললাম না বিয়েটা হয়েছে, বিয়েটা হয়েছে, হয়েছে বিয়েটা। আর আমি সেটা প্রমাণ করে দেবো। আর আমি এটাও প্রমাণ করে দেবো যে অধরা সিনহা খুনি। না, নো, নট এট অল। ও খুনি নয়। এর সমস্ত কিছু সূত্রপাত পরিষী লাহিড়ীর থেকে। এই পরিষী লাহিড়ীকে নাকি আপনি নিজের পুত্রবধূ হিসেবে নির্বাচন করেছিলেন, আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ারও কথা ছিল। সেই সম্পর্কের রেশ নাকি এখনো রয়ে গেছে। আর এই পরিষী লাহিড়ী নাকি সমাজের উঁচু তলার পুরুষ মানুষদেরকে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করে, এবং তাতে নাকি আপনার ছেলের নামও জড়িয়েছে। এই শাট আপ, জাস্ট শাট আপ। এই কি আজে বাজে কথা বলছেন আপনি? বাবা কি করছেন বাবা? প্লিজ প্লিজ, মেজাজ ঝাড়াবেন না প্লিজ বাবা, প্লিজ হাত ছাড়ো তুমি, প্লিজ। আমার কথাটা শুনুন হাত ছাড়ো তুমি। প্লিজ বাবা, আমার কথাটা শুনুন। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।